গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর লেসন 6 এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্সের সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 6 তোমরা দেখো, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড হাউ ইউ ক্যান বিকাম এ গুড সিটিজেন অফ ইন্ডিয়া। ইউ মে ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স। বলেছে বন্ধুর সাথে আলোচনা করো তুমি কিভাবে একজন ভারতীয় নাগরিক হয়ে উঠবে হেল্প বক্সের সাহায্যে। দেখো এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, এই হিন্টসগুলো দিয়ে ইঙ্গিতগুলো দিয়ে তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। আই ক্যান বিকাম a good citizen by following the rules of the country. I shall work hard for my nation. I shall always respect and help my elders. I shall try to be a responsible citizen. I shall not harm animals and be nice to them. I shall plant trees whenever I get a chance. I shall follow all rules and regulations. I shall always be honest. তোমরা এভাবে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বাই চুজিং ফ্রম দ্য বাস্কেট। ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে শূন্যস্থান পূরণ করো যথাযথ শব্দগুলি দিয়ে যেগুলো বাস্কেটের মধ্যে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে বাস্কেটটা একবার দেখিয়ে দেব। এখানে দেখো বাস্কেটের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি তোমাদেরকে করিয়ে দেব। এ নম্বরে দেখো করে দেওয়াই রয়েছে দ্য বয় বোর্ডেড দ্য বাস। বি নম্বরে হবে দ্য লিটল গার্ল ক্লাচড দ্য ডল ইন হার হ্যান্ডস। সি নম্বরে হবে দ্য ওল্ড ম্যান স্টাম্বলড। ডি নম্বরে দেখো দ্য ক্যাট চেস্ট দ্য মাউস। ই নম্বরে হবে দ্য লিটল গার্ল ট্রেমবলড ইন ফিয়ার হোয়েন দ্য স এ হরর মুভি। এফ নম্বরে হবে দ্য বার্ড এসকেপড ফ্রম দ্য কেজ। তোমরা লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডট্রোব। বলেছে শূন্যস্থান পূরণ করো ওয়ার্ডট্রোব থেকে শব্দ নিয়ে তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে ওয়ার্ডট্রোবটা কিন্তু তোমাদের আগের পৃষ্ঠায় দেওয়া রয়েছে, তোমরা দেখবে ওখান থেকে নিয়ে বসাতে হবে। আমি তোমাদেরকে করে দিচ্ছি। এ নম্বরে দেখো ইট ওয়াজ রেইনিং হেভিলি অ্যান্ড দ্য বয় ক্লাচড দ্য আমব্রেলা টাইটলি। বি নম্বরে দেখো দ্য পুলিশ চেস্ট দ্য থিপ। সি নম্বর দেখো দ্য বয় ওয়াজ রানিং ব্রিথলেসলি থ্রু দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল। ডি নম্বর দেখো আই ট্রেমবলড ইন কোল্ড আফটার আই রিচড দ্য হিল টপ। ই নম্বরে দেখো আই গেভ এ বিউটিফুল ডল টু মাই ডিয়ার কিউট লিটিল সিস্টার। তোমরা শূন্যস্থানগুলো এভাবে বসিয়ে লিখে নেবে।
এরপর লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে ছন্দযুক্ত শব্দ তোমাদের লিখতে হবে যেগুলো যথাযথ হেল্প বক্স থেকে নিয়ে। এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। এখানে তোমরা হেল্প বক্স দেখে নাও, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের ছন্দযুক্ত শব্দগুলো লিখতে হবে, আমি করিয়ে দেব। প্রথমে দেখো রয়েছে ফয়েলড, কয়েলড, টয়েলড, বয়েলড। তারপরে রেয়ার, শেয়ার, বেয়ার, ডেয়ার। তারপরে হাড়ি, কারি, ফ্লুরি, ফুরি। তারপরে পার্চড, আর্চড, মার্চড, পার্চড। এই পাশে দেখো ডিভিয়াস, প্রিভিয়াস, জিনিয়াস, সিরিয়াস। তারপরে আছে শিভার, লিভার, রিভার, ডেলিভার। তারপরে আছে ক্রুমবেল্ট, রুমবেল্ট, ট্রামবেল্ট, হামবেল্ট। তারপরে আছে ডিয়ারলি, নিয়ারলি, ক্লিয়ারলি, ইয়ারলি। তোমরা এভাবে কিন্তু করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটি দেখো, এখানে একটি ছবি দেওয়া রয়েছে। এরপরে দেখো কি লেখা আছে, সে অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, ইউ মে বিগিন লাইক দিস। বলেছে এখানে ছবিটি দেখো এবং 5টি বাক্য এই সম্পর্কে বলো বা লেখো, বলে লেখো। এখানে তোমাদেরকে ছবিটা দেখে 5টি বাক্য লিখতে হবে। তাহলে দেখো এখানে করে দেওয়া রয়েছে, প্যাসেঞ্জার্স আর সিটিং ইন দ্য ট্রেন। তারপরে দেখো লিখে দিয়েছি, দেয়ার আর মেনি পুলিশমেন অন দ্য প্ল্যাটফর্ম। এ কুলি ইজ ক্যারিং দ্য লাগেজেস। ভেন্ডার্স আর সেলিং দেয়ার ওয়াres. The train is yet to leave the platform. তোমরা এই 5টি বাক্য লিখে নেবে। এখানে কিন্তু হেল্প বক্সে শব্দ দেওয়া ছিল, সেই হেল্প বক্সের থেকে শব্দগুলো কিন্তু থাকতে হবে। হেল্প বক্সের শব্দগুলো দিয়ে তোমরা কিন্তু পূরণ করবে। আমি সেগুলো দিয়ে করে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ। তোমরা দেখো এখানে লেখা আছে, রাইট অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ইন 6 সেন্টেন্সেস। বলেছে 6টি বাক্য লিখতে হবে স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে। ঠিক আছে, যে কোনো কারো তোমরা লিখতে পারো যে ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিল। আমি তোমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসেরটা লিখিয়ে দিয়েছি। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স। হি ওয়াজ born on 23rd January 1897 at Kotok. He fought against the British rule in India. He was a brave man. Subhash Chandra Bose also respectfully called Netaji. He dedicated his entire life for the freedom of his motherland. তোমরা এই 6টি সেন্টেন্স কিন্তু লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।